হ্যালো এভরিওয়ান, তোমাদের ভিতরে অনেক কেউ আছে যারা কিন্তু ইউটিউবে নানান ধরনের ভিডিও আপলোড করে থাকে, কিন্তু ভিউজ আসে না। তো কেন আসে না ভিউজ? তো আজকে তোমাদের এমন একটা সেটিং বলে দেবো, অলমোস্ট 90% কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু এই ভুলটা করে থাকে। সেটা হলো ক্যাটাগরি সিলেক্ট করা। তো তোমরা কোন ক্যাটাগরিতে ভিডিও বানাও, সেখানে কি ক্যাটাগরি থাকা দরকার, অ্যান্ড কি কি ক্যাটাগরি আমাদের ইউটিউবে আছে, অ্যান্ড তোমার ভিডিও অনুযায়ী কোন ক্যাটাগরিটা থাকা দরকার। তো এইগুলো নিয়ে আজকের ভিডিওটা, কিন্তু স্ক্রিপ্ট করো না, অনেক কিছু জানতে পারবে আর অনেক কিছু শিখতে পারবে। অ্যান্ড তোমরা যে পারপাসে ভিডিওটা বানাও, তোমরা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আরও বেশি করে আনতে পারবে। হয়তো তোমার চ্যানেলের ক্যাটাগরিও কিন্তু সিলেক্ট করা নেই। তো চলো কিভাবে ক্যাটাগরিটা সিলেক্ট করবে, অ্যান্ড তারপরে তোমার চ্যানেলে কিন্তু গ্রোথ বেড়ে যাবে। তো কি করে করবে, তো চলো আমি তোমাদের লাইভ দেখাচ্ছি। তো আমি মোবাইল স্ক্রিনে চলে এলাম, অ্যান্ড তোমাদের ফোনে যে ব্রাউজার থাকবে ব্রাউজারটা ওপেন করে নেবে। অ্যান্ড তোমরা যদি ল্যাপটপ বা পিসি ইউজ করো, তো এখানে তোমরা সার্চ করে নেবে ইউটিউব। তো আমার অলরেডি কিন্তু এখানে ইউটিউব আমি সার্চ করে রেখেছি। তো এখানে আমি ক্লিক করব, অ্যান্ড এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা ডেস্কটপ সাইটটা ওপেন করে রাখবে, অ্যান্ড চ্যানেলে তো কোনায় দেখতে পাচ্ছ চ্যানেলের একটা লোগো। তো এখানে আমি ক্লিক করব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ভিউ ইউর চ্যানেল। তো এখানে আমি ক্লিক করব, এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল। তো এখানে আমি ক্লিক করব। তো এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছ সেটিংয়ের অপশন, সেটিংয়ে যাব, অ্যান্ড এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি 3 নম্বর দেখতে পাচ্ছ আপলোড ডিফল্টার্স। তো এখানে আমি ক্লিক করব, অ্যান্ড এরকম একটা ইন্টারফেস কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো এখানে অ্যাডভান্স সেটিং আমি চলে যাব, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ নিচে অ্যাডভান্স সেটিংয়ের নিচেই দেখতে পাচ্ছ ক্যাটাগরি। তো এখানে আমার নন করা আছে। তো অলমোস্ট 90% লোকের কিন্তু এখানে নন করা থাকে। তো তোমাদের ক্যাটাগরি সিলেক্ট করলে কিন্তু তোমাদের ভিডিওটা, যে ক্যাটাগরি তোমার ভিডিও আছে সেই ক্যাটাগরি সিলেক্ট যদি করা থাকে, ইউটিউব কিন্তু ডাইরেক্টলি তাদের কাছে কিন্তু ভিডিওটা পাঠিয়ে দেয়। এই জন্য ক্যাটাগরি সিলেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। তো চলো আমি ক্যাটাগরিতে আমি চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছ অনেক ক্যাটাগরি আছে। এখানে ফার্স্ট দেখতে পাচ্ছ কার অ্যান্ড ভেহিকেল। তোমরা যদি কার বা বাইক রিলেটেড কোনো ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু এটা সেট করতে পারবে। তারপরে আছে কমেডি। তো তোমরা যদি কমেডি ভিডিও বা ফানি ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু কমেডিটা সিলেক্ট করতে পারবে। তারপরে আছে এডুকেশন। তো এডুকেশন, তোমরা যদি ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, কোনো টিপস অ্যান্ড ট্রিক্স বা কোনো কিছু তোমরা দেখাতে চাও, যে তোমার অডিয়েন্স তোমার কাছে যদি কিছু শিখতে পারে তোমার ভিডিওটা থেকে, সেটা হলো এডুকেশন পারপাসে চলে যায়। তো এখানে আছে এডুকেশন। তারপরে আছে এন্টারটেনমেন্ট। তো এন্টারটেনমেন্ট, যারা র্যান্ডম কোনো ফানি ভিডিও বানিয়ে থাকে, সেগুলো কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়ে। তারপরে আছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন। তো এটা যারা ফিল্ম তৈরি করে, শর্ট ফিল্ম বা মুভি তৈরি করে, অ্যান্ড অ্যানিমেশনের ভিডিও বানাও, তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো। তারপরে আছে গেমিং। তো গেমিং, যদি লাইভ স্ট্রিম করো বা গেম খেলা তোমার ইউটিউবে আপলোড করো, গেম খেলার যে কোনো ভিডিও, তো এখানে গেমিংটা সিলেক্ট করতে পারো। তারপরে আছে হাউ টু স্টাইল। এখানে যদি তোমরা এডিটিং রিলেটেড কোনো ভিডিও বানাও বা ক্যামেরা সেটিং রিলেটেড যদি কোনো ভিডিও বানাও, তো এখানে রাখতে পারো হাউ টু স্টাইল। তারপরে আছে মিউজিক। তো মিউজিক, যারা মিউজিক অ্যালবাম বা শর্ট ফিল্ম তৈরি করে থাকো, যেগুলো সং ইউজ হয়, অনেক মানুষ কিন্তু অ্যালবাম সং অ্যান্ড কাভার সং আপলোড করে ইউটিউবে। তো তাদের জন্য এই ক্যাটাগরিটা। তারপরে আছে নিউজ অ্যান্ড পলিটিক্স। যদি কোনো খবরের চ্যানেল থাকে বা যদি পলিটিক্যাল কোনো বিষয় তোমার যদি ভিডিও থাকে, তাহলে তোমরা সিলেক্ট করতে পারো নিউজ অ্যান্ড পলিটিক্স। তারপরে আছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিটি। তো তোমরা যদি কোনো সমাজসেবা করে থাকো, তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো। তারপরে আছে পপুলারিটি অ্যান্ড ব্লগস। তোমরা যদি কোনো রকম ব্লগ ভিডিও আপলোড করে থাকো, তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো। প্রোটেস্ট অ্যান্ড অ্যানিমেল, যদি তোমাদের কোনো অ্যানিমেল রিলেটেড যদি ভিডিও থাকে, তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা তোমরা সিলেক্ট করতে পারো। তারপরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
যদি তোমাদের সায়েন্স বা টেকনোলজি রিলেটেড যদি কোনো ভিডিও আপলোড থাকে তাহলে কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারো। তারপরে আছে স্পোর্ট, যদি তোমাদের খেলা রিলেটেড যদি কোনো ভিডিও থাকে তাহলে কিন্তু তোমরা স্পোর্টটা সিলেক্ট করতে পারো। তারপরে আছে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট, যদি তোমরা ট্রাভেলিং ব্লগ বা ওয়েডিং শ্যুটের হাইলাইটগুলো দেখাতে চাও তাহলে কিন্তু তোমরা ট্রাভেল অ্যান্ড ইভেন্টটা তোমরা সিলেক্ট করতে পারো। তো আমি যেহেতু শিখাই ক্যামেরার সেটিং কিভাবে করবে, কিভাবে তোমরা ক্যামেরাটা চালাবে, কিভাবে তোমরা এডিটিং করবে, এই জন্য আমি এডুকেশন পারপাসটাই আমি কিন্তু সিলেক্ট করছি। তো এখানে আমি সেভ করে দিলাম। তো এখানে আমি কিন্তু সব কিছু বললাম যে কোন ক্যাটাগরি কোন ভিডিওটা পড়ে। তো তোমাদের যদি ক্যাটাগরি সিলেক্ট না করা থাকে অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করে রেখো, কারণ ক্যাটাগরি সিলেক্ট করলে পরে আমাদের ওই ক্যাটাগরি যদি কেউ ভিডিওটা সার্চ করে তাহলে কিন্তু সার্চ লিস্টে তোমার ভিডিওটা সবার আগে আসবে। আর যদি তোমরা ক্যাটাগরি সিলেক্ট না করো সেই ভিডিওটা কিন্তু একজন আননোন মানুষের কাছে পাঠিয়ে দেবে, যার কিন্তু ওই ভিডিওটার প্রয়োজন নেই, সে কিন্তু ভিডিওটা ওয়াচ করবে না। তো ভুল মানুষের কাছে কিন্তু ভিডিওটা চলে যাবে যদি তোমরা ক্যাটাগরিটা না সিলেক্ট করো। আজকের মতন ভিডিও এতটুকুই। যদি ভিডিওটা দেখে কিছু জানতে পারো বা শিখতে পারো অবশ্যই কমেন্ট করে দিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম আমি ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি অ্যান্ড ছোটোখাটো টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আপলোড করতে থাকি। তো চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে।